দাদুমণি গ্রেফতার হয়েছেন। সকল ছাত্রের প্রিয় শিরোমণি দীপুমণি দাদুমণি গ্রেফতার হয়েছেন। অন্য সব মন্ত্রী এমপি গ্রেফতার হওয়ার পরেও মনে হয় না ছাত্র সমাজ এত খুশি হয়েছে যতটা খুশি হয়েছে আমাদের এই দাদুমণি গ্রেফতার হওয়ার পর। কেননা বাংলাদেশের একমাত্র তিনি সফল শিক্ষামন্ত্রী, যার আমলে 0% ফেল, 100% পাস। বাংলাদেশের 50 বছরের ইতিহাসে আর কোনো শিক্ষামন্ত্রী এত সফলতা দেখাইতে পারে নাই। ওনার সফলতার শীর্ষ পর্যায়ে এমন পর্যায়ে পৌঁছেছে যে ওনাকে শান্তিতে নোবেল অথবা গ্রিনিজ বুক ওনার নামটা দেওয়ার দরকার ছিল, হয়তোবা 2-1 বছরের মধ্যে হয়ে যেত, কিন্তু দুর্ভাগ্যবশত হয় নাই। যা হোক, অনেকে ওনাকে গ্রেফতার করার পর বলতেছে আপনি তো সৃজনশীল চালু করছেন, ওনাকে 10 পৃষ্ঠা সৃজনশীল লিখতে দেওয়া হোক, এইটাই ওনার পানিশমেন্ট, আর কিছু লাগবে না। কারণ উনি এমন এক শিক্ষা ব্যবস্থা চালু করে গেছেন যেখানে কোনো পড়াশোনা লাগে না, কোনো লেখালেখি এরকম লাগে না, খালি কাগজে কিছু একটু লিখলেই হয়েছে। আর এরকম মানে কোনো জ্ঞান নাই, আপনি যাই লেখেন পৃষ্ঠাটা বললেই হয়েছে, আপনি নাম্বার পাবেন, আর খাতা জমা দিলে আপনি পাস হবেন। আবার যদি কিছু সুযোগ থাকে আপনার খাতা জমা দেওয়া লাগবে না, আপনি না থাকলেও কি হবেন, আপনি পাস হবেন। উনি এরকম শিক্ষা ব্যবস্থা চালু করে দিয়ে গেছেন। আধুনিক শিক্ষা অনেক উপরে নিয়ে গেছেন। প্রাচ্যের সাথে তাল রেখে উনি শিক্ষা ব্যবস্থাকে খুব দ্রুত আগায় নিচ্ছেন, যাতে খুব সহজেই বাংলার মানুষ এরকম কি সিঙ্গাপুর, কানাডা এবং ইউরোপের মতো হয়ে যায়। খালি বই পুস্তক নিয়ে যাবে আর ওইখানে আড্ডা খেলতাম, মনে করেন লাঞ্চ ডিনার সব ওইখানেই সারবে, হচ্ছে বিষয় উনি প্রয়োজন মনে করে নাই, ওনার দরকারও ছিল না। কারণ ওনাকে দেখলেও তো বোঝা যায় না যে উনি কি মুসলমান না হিন্দু না খ্রিস্টান, ওনার চেহারার মধ্যে তো কিছুই বোঝা যায় না, ওনার আর কি বোঝা যাবে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটারে একদম এত নিম্নে নিয়ে গেছে, এত নিচে নিয়ে গেছে, এটার শিক্ষার যে বলে জাতির মেরুদণ্ড। আমি জানি না ওনার সাথে বাঙালিদের কোনো বাপদাদার পৈতৃক শত্রুতা ছিল কিনা, যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাকে এইভাবে ধ্বংস করে দিয়ে গেছে। আগে মানুষ যে 2 পাস 5 পাস মানুষ একটা ছাত্র যা জানতো, এখনকার মেট্রিক পাস আইবিএ পাস করা ছাত্রদের মধ্যে ওই যোগ্যতাটা নাই, সেই যোগ্যতাটা রাখে নাই শিক্ষা ব্যবস্থাটার মধ্যে। শেষ পর্যন্ত চালু করে দিয়ে গেছে 2 বিষয়ে ফেল করলেও কলেজে ভর্তি হওয়া যাবে। কত সুন্দর! তাহলে আর পড়ার দরকার কি? পড়া মানুষ যে পড়ে শিখবে, আমরা যখন পড়ছি সকালে পড়ছি, সন্ধ্যায় পড়ছি, মাঝে মধ্যে হয়তো প্রাইভেট পড়ছি, অনেকে পড়ে না। আমি জীবনে প্রাইভেটও পড়ি নাই, তারপরেও তো এই যে আই পর্যন্ত পাস করে আসছি। ওনারা শিক্ষার মূল কাঠামোটা কার সাথে সন্ধি করে বা কি লাভে এরকম করছে আল্লাহ মাবুদি জানেন। এই শিক্ষা ব্যবস্থাটাকে এত ভঙ্গুর করে দিচ্ছেন, ন্যূনতম শিক্ষার কোনো ক্যাটাগরি কাঠামো কিচ্ছুই বাকি রাখে নাই। যে একটা মানুষ বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষটা বড় হবে, শিখবে, শিখে সে আধুনিক এবং প্রযুক্তির সাথে তাল মিলিয়ে অর্থাৎ প্রযুক্তির সাথে খাপ খাওয়ায় সে তার শিক্ষা কাঠামোটাকে গড়ে নিবে। ইসলাম মুসলমান হিসেবে ইসলাম শিক্ষা না বাদই দিলাম, কিন্তু মানুষ হিসেবে একটা জাতিগত হিসাবে যে একটা শিক্ষার কাঠামো, একটা আদর্শিক কাঠামো থাকা দরকার, যেটি যে শিক্ষার মাধ্যমে সে তার বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনে এগিয়ে যাবে, এই কাঠামোটুকু রাখে নাই, সব ধ্বংস করে দিছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় তার আমলে যে শিক্ষা ব্যবস্থাটা চালু ছিল কতটুকু যৌক্তিক ভালো ছিল আপনার কাছে মনে হয়, এবং কোন দিকটা ভালো মনে হইতেছে বা কোন দিকটা ভালো মনে হয় নাই? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা ওনার বিষয়ে কি বলেন, ওনাকে কি করা উচিত, এই যে শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করছে এবং শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করে ওনার কি ফায়দা ছিল, আপনারা সব কিছু কমেন্টে জানাবেন এবং এই বিষয়টা নিয়ে সোচ্চার হবেন যে এরকম একজন জাতির এরকম কি কুলাঙ্গার কি করা উচিত। আপনারা সবাই কমেন্টে মন্তব্য করে জানান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।